হাজার হাজার মানুষ একসাথে ইফতার করবে আজ উসমানীনগরে। প্রিয় দর্শক, সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি, মানবের সেবায় মিলে পরকালীন মুক্তি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের উসমানীনগরে, যেখানে একসাথে 2,500 থেকে 3,000 মানুষ ইফতার করবে। শত শত মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। আমরা আছি গোলমুকাপন জামে মসজিদ, এমনকি গোলমুকাপন মাদ্রাসার মাঠে। বৃহৎ এই মাদ্রাসা, শত শত মানুষ যে জায়গায় লেখাপড়া করেন। যদি আপনাদের জানাই, জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ গোলমুকাপন উসমানীনগর সিলেট, এই মাদ্রাসায় আছি। এখানে বৃহত্তর গোলমুকাপন যুব সমাজের উদ্যোগে প্রবাসী ও দেশিদের অর্থায়নে প্রায় 2,500 থেকে 3,000 মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরার সামনেই আপনারা দেখছেন মানুষজন বসে আছে। বিশাল মাঠে হাজার হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ ইফতার করবে। এখানে বৃহত্তর গোলমুকাপন যুব সমাজের উদ্যোগে প্রবাসী দেশিদের অর্থায়নে এই ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। বৃহত্তর গোলমুকাপন যুব সমাজের সদস্যরা আসরের নামাজ পড়ে, এমনকি আসরের নামাজের আগ পর্যন্ত আমরা দেখছিলাম তারা ইফতারের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ক্যামেরার সামনে যেদিকে আপনারা তাকাবেন সেদিকেই দেখবেন মানুষজন ছুটে আসছে। অর্থাৎ ইফতারের সময় যত গনিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা, রোজাদার মুসল্লিরা ছুটে আসছে। আমরা বৃহত্তর গোলমুকাপন যুব সমাজের যে সদস্যরা রয়েছে, যারা নিরলস প্রচেষ্টা করে এই আয়োজনকে সফল করার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন, সেই সব ভাইদের বক্তব্য নিব। এর আগে আমরা এই বিশাল আয়োজন সম্পর্কে কিছু বলতে চাই। যারা প্রিয় ভাইয়েরা যুক্ত হয়েছেন প্রবাস থেকে, সালাম নিবেন, আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছেন দেশ থেকে, সালাম নিবেন, আসসালামু আলাইকুম। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা, আপনাদের দেখাতে পারছি কিনা দয়া করে জানিয়ে দিবেন। হাজার হাজার মানুষ একসাথে ইফতার করবে, এজন্য এক ভালোবাসার মিলন মেলা। শুরুতে বলেছিলাম, যা সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি, মানবের সেবায় মিলে পরকালীন মুক্তি। নাইম ভাই কোন জায়গায় ভাই? উসমানীনগর সিলেট ভাই, গোলমুকাপন মাদ্রাসা, বৃহত্তর মাদ্রাসা, প্রায় 7 থেকে 1,000 স্টুডেন্ট বর্তমানে এই মাদ্রাসা। দেখেন একসাথে কত মানুষ ইফতার করব। আসলে প্রবাসী এমনকি দেশিদের অর্থায়নে, বৃহত্তর গোলমুকাপন যুব সমাজ এবং তাদের প্রবাসী ভাইদের অর্থায়নে এই আয়োজন। আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ করে। আফজাল হোসেন ভালোবাসা নিবেন, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একটু দূর থেকে দেখাই, বিশাল এই মাঠ, যেদিকে আমরা তাকাচ্ছি সেদিকে কিন্তু মানুষদের দেখতে পাচ্ছি। আমরা এই মাঠ দেখাচ্ছি, মানুষজন কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা, রোজাদার মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। বৃহত্তর এলাকার মানুষকে তারা দাওয়াত করেছেন। যদি আপনাদের জানাই যে বৃহত্তর গোলমুকাপন যুব সমাজ 3টার পর থেকে, আমি 3টার পরে আসি, আসার পর থেকে দেখি যে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি রোজাদার ব্যক্তিরা কিন্তু তাদের সামনে যে খাবারের আইটেম রাখা, খাবার রেখে এখানে বসে আছেন। ভাই একটু নিচ থেকে সব দিকে আপনি দেখাবেন। যারা আছেন আমার সাথে, আমরা আছি কমিটি যারা বক্তব্য এইসব ভাইদেরকে আপনাদের দেখাবো। যুব সমাজের প্রিয় মুখ, প্রিয় চাচা জনাব ফখরুল ইসলাম, ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাতিজা ফয়সাল রে, ধন্যবাদ জানাই আজকের এই আমি যারা এখানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি একটু বিশাল মাঠ দেখাবেন। প্রায় 2,500 থেকে 3,000 মানুষ একসাথে ইফতার করবে। বৃহত্তর গোলমুকাপন মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ গোলমুকাপন মাদ্রাসার প্রাইম সিলেট থেকে সরাসরি লাইভ হচ্ছে। আমরাও আছি আপনাদের সাথে। বৃহত্তর মাঠ দেখানোর পর আমরা চলে যাচ্ছি সরাসরি, যারা অনেক কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাই এই প্রবাসীদেরকে। প্রবাসীদেরকে যাদের এই অর্থ ছাড়া আমরা বিভিন্ন বড় বড় প্রোগ্রাম আমরা সাকসেস করতে পারতাম না, কল্পনাই করতে পারতাম না। যারা দূর প্রবাসে বসে থেকে এত কষ্টে উপার্জিত টাকা আমাদের এই বিভিন্ন প্রোগ্রামকে সাকসেস করার পিছনে যারা অর্থ দিয়ে আমাদের সাহায্য করে থাকেন, এই বৃহত্তর গোলমুকাপন যুব সমাজ ও বৃহত্তর গোলমুকাপনের প্রতিটা মানুষ, অমায়িক মানুষ, যার প্রমাণ আমরা বিভিন্ন সময় আমার বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা পেয়ে থাকি। আজকে আমরা এই 2500 মানুষের এই প্রোগ্রামকে সাকসেস করার পিছনে যে কতটি যুবক ক্লান্ত পরিশ্রম করেছে, রাত থেকে আজ এখন অবধি নির্ঘুম দিন কাটিয়েছে, রাত কাটিয়েছে, আর তাদের ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাই এই ইফতার মাহফিলকে যারা সাকসেস করার পিছনে যাদের অগ্রণী ভূমিকা ছিল অর্থ দিয়ে,
ইউনাইটেড ট্রাস্টের আহমেদ মধু ভাই একটি গরু দিয়েছেন, ধন্যবাদ। এই বৃহত্তর কর্মকাপন যুব সমাজের পক্ষ থেকে আরেকজন যুব সমাজের নন্দিত মুখ আমার ছোট ভাই মুজাক্কির আহমদ একটি গরু এবং একটি খাসি দিয়েছে। আরেকজন লুৎফুর রহমান চাচা এই যুব সমাজের যাদের অবদান রয়েছে, লুৎফুর রহমান চাচা মুসলিম রাজ্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শামীমুর রহমান চাচা 20,000 টাকা, আব্দুল লতিফ মিজান চাচা যুক্তরাজ্য প্রবাসী 20,000 টাকা, কয়েস আহমদ চৌধুরী 10,000 টাকা, নজরুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী আমার ভাই 10,000 টাকা, আবিদুর রহমান পল্টু আয়ারল্যান্ড প্রবাসী 20,000 টাকা, শাকের চৌধুরী ফ্রান্স প্রবাসী 20,000 টাকা, শাহেদ আহমদ যুক্তরাজ্য প্রবাসী 5,000 টাকা, আমি নিজে ফখরুল ইসলাম 2,000 টাকা, মোহাম্মদ আলী হুসাইন ডিজিটাল প্রিন্টের 2,000 টাকা, রাশেদ আহমদ আরেক মায়ার বাতিজা এই যুব সমাজের নিবেদিত প্রাণ যুক্তরাজ্য প্রবাসী 20,000 টাকা, আরেকজন যুব সমাজের নিবেদিত প্রাণ যুক্তরাজ্য প্রবাসী রেখন তালুকদার 10,000 টাকা, আরেকজন শিপন আহমদ ফ্রান্স প্রবাসী 5,000 টাকা, মুজাম্মিল আহমদ কুয়েত প্রবাসী 2,000 টাকা, তুফাইল আহমদ যুব সমাজের ইতালি প্রবাসী 5,000 টাকা, রবিন তালুকদার 5,000 টাকা, মিনাজুল আম্বিয়া জাকের আরেকজন যুব সমাজের নিবেদিত প্রাণ 10,000 টাকা, জাকির হোসেন ফ্রান্স প্রবাসী 5,000 টাকা, ইশতিয়াক আহমদ প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী 10,000 টাকা, হাবিবুর রহমান কুবের 5,000 টাকা, ফারুক মিয়া যুক্তরাজ্য প্রবাসী 5,000 টাকা, সাবির আহমদ চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী 3,000 টাকা, জাভেদ আহমদ 6,000 টাকা, পাবেল আহমদ যুক্তরাজ্য প্রবাসী 5,000 টাকা, জামিল আহমদ দুবাই প্রবাসী 5,000 টাকা, জাকারিয়া আহমদ মালয়েশিয়া প্রবাসী 5,000 টাকা, সাজন চাচা 1,000 টাকা, দিলওয়ার চাচা 1,000 টাকা, ফয়সল আহমদ 1,000 টাকা, মিফতাহ আহমদ 5,000 টাকা, হুসাইন আহমদ প্লাবন 1,000 টাকা। আমি সবাইকে ধন্যবাদ জানাই যাদের এই মিফতাহ 500 টাকা, এ নিয়ে আমরা মোট নগদ অর্থ হয়েছে 2,39,500 টাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রিয় চাচা জনাব শামীম আহমদকে। আসসালামু আলাইকুম। আজকের বৃহত্তর গোলমুখাপন প্রবাসী ও দেশীদের সার্বিক সহযোগিতায় অপ্রবাসীদের অর্থায়নে আজকের ইফতার মাহফিলের আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদের সবাইকে আমাদের এই বৃহত্তর গোলমুখাপন যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আজকে 3 বছর ধরে আমরা ইফতার মাহফিলের আয়োজন করি, আপনাদেরকে দাওয়াত করি। এর ধারাবাহিকতায় এই বছরই আমরা প্রায় 2500 মানুষের আয়োজন করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আসছেন আপনাদের সবাইকে আমাদের এই গোলমুখাপনের পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধাভাজন প্রিয় চাচা জনাব রাজন আহমদকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার খড়া এবং খরানি উভয়টা সবর খাম যে ইফতার খড়াইন তাইনোর সম পরিমাণ একজন রোজাদারের সওয়াব পাইন। তো এই যুব সমাজের উদ্যোগে আজকের এই যে আয়োজন, এটা একটা ভালো আয়োজন এবং যারা অংশগ্রহণ করছেন সকলের ধন্যবাদ মোবারকবাদ। যারা মেহনত করা কষ্ট করা দেশ এবং প্রবাস থেকে যারা অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করছেন, দেশ থেকে যারা অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করছেন, শারীরিক মানসিক বুদ্ধি সবগুলা দিয়া যারা সাহায্য সহযোগিতা করছেন তারাও অবশ্যই ইনশাল্লাহ সবার অংশীদার হয়েছেন। আর এখনকার যে আয়োজন হয়েছে অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে এবং ভবিষ্যতেও আরো সুন্দর আয়োজন হইব ইনশাল্লাহ। ধন্যবাদ রাজন আহমদকে। এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত অনুভূতি বলার জন্য আহ্বান জানাচ্ছি নাজুকে, ছোট ভাই নাজুকে। ধন্যবাদ বৃহত্তর গোলমুখাপনের যুব সমাজকে যারা প্রবাসী এবং দেশি
যাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বৃহত্তর গোলমুখাফন যুব সমাজের উদ্যোগে। প্রবাস থেকে যারা অর্থ ডোনেট করেছেন এবং দেশে যাদের অক্লান্ত পরিশ্রমে এই ইফতার মাহফিলকে আজকে সাফল্যমণ্ডিত রূপে রূপায়িত করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগত মেহমানবৃন্দকে সুশৃঙ্খলভাবে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছোট ভাই নাজুকে। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মুহিদ আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর গোলমুখাফন যুব সমাজ কর্তৃক আয়োজিত দেশি ও প্রবাসীদের অর্থায়নে তৃতীয়বারের মতো আজকের এই বিশাল আকারের ইফতার মাহফিলের সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আজকের এই ইফতার মাহফিল সফল করতে যে বা যারা সহযোগিতা করেছেন আমার প্রবাসী এবং দেশি ভাইয়েরা, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি আশাবাদী ভবিষ্যতে ওনারা আমাদেরকে এইভাবেই সবসময় সহযোগিতা করে যাবেন এবং আমরা এর থেকে ভালো পরিপূর্ণ একটি বড় আকারে আরও বড় বিশাল আকারে ইফতার মাহফিল ভবিষ্যতে আয়োজন করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মুহিদ আহমদকে। আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি বুরহান ভাইকে, বড় ভাই বুরহান ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম আমরা বৃহত্তর গোলমুখাফন যুব সমাজ ও প্রবাসী অর্থায়নে এই যে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমরা ইউনাইটেড গোলমুখাফন ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা আমার পরম শ্রদ্ধেয় মোহাম্মদ আহমদ মুজাহাজান, তার পক্ষ থেকে একটা গরু দান করা হয়েছে। এরপরে আরও ভাই তো সহযোগিতা করছেন। এইবার লই আমরা তৃতীয় পর্ব পড়ছে। আল্লাহ তালায় বৃহত্তর গোলমুখাফন যুব সমাজের এই হরকতের বরকত দিয়ে মালামাল করে দৌকা। আল্লাহ তালায় দুনিয়া আখেরাতে শান্তি আর কামিও দান করুকা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বুরহান ভাইকে। আমি সংক্ষিপ্ত অনুভূতি বলার জন্য আহ্বান করছি শাকির আহমদকে, বাতিজা শাকির আহমদকে। আসসালামু আলাইকুম। বৃহত্তর গোলমুখাফন যুব সমাজ আয়োজিত যে ইফতার মাহফিল, যে প্রবাসী অর্থ বা টাকা পয়সা দিয়ে যে সাহায্য করছেন, তার লাগে ইনশাল্লাহ আমরা দোয়া করি। আর ইনশাআল্লাহ যারা প্রবাসী টাকা পয়সা দিয়ে আমাদেরকে হেল্প করেছেন, সাহায্য করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। ইনশাআল্লাহ তারা শুধু ইফতার মাহফিলে অন্য কাজে টাকা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য সুবিধা করেন, তাদের জন্য আমরা দোয়া করি। আজকেও তাদের জন্য দোয়া হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি শাহজাহান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দেওয়ার মতো না, এখানে হতো যে আমরা বিশেষ করি বৃহত্তর গোলমুখাফন যুব সমাজকে আমি অসংখ্য অগণিত ধন্যবাদ দেই। তাদের অর্থায়নে আমরা আসলে তৃতীয়বারের মতন এই ইফতার মাহফিল আমরা আয়োজন করছি। তবে এইবার করে যে ইফতার মাহফিল এটা ব্যাপক আকারে প্রায় 2000 থেকে 2500 মানুষ ইনশাআল্লাহ অংশগ্রহণ করছেন এই ইফতার মাহফিলে। তবে আসলে এটা একটা মহৎ কাজ। আমি তার পাশাপাশি আমি ধন্যবাদ দিই আবার আমার বৃহত্তর গোলমুখাফন যুব সমাজ দেশি এবং বিদেশের অর্থায়নে যে এইগুলো আয়োজন করতে পারছি আমরা, এটাই আমাদের একান্ত কামনা। আসসালামু আলাইকুম। আমি আমাদের দাওয়াতি অতিথিবৃন্দকে নির্দিষ্ট স্থানে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সবাই বসে পড়লে আমরা আমাদের স্থান পরিপূর্ণ করতে পারবো, আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারবো। আপনারা সবাই নির্দিষ্ট স্থানে বসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যুব সমাজের প্রিয় বড় ভাই জনাব রেজন আহমদকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই গোলমুখাফনের যুব সমাজের উদ্যোগে আজ বিগত তিনবার ধরে আমাদের গোলমুখাফনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং এত সুন্দরভাবে পরিচালনা হয়।
আমার এই গোলমুখ আপনার যুব সমাজের ধন্যবাদ জানাই এবং বিদেশি যারা ডোনার আসুন যারা সবসময় সার্বিক সহযোগিতা করেন তারারও আমার পক্ষ থেকে আমি তারা ধন্যবাদ জানাই। আজকের এই ইফতার মাহফিলের জন্য সবার প্রতি দোয়া চাই যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করে আজকের ইফতার মাহফিলকে সুন্দর ও সাফল্য করে তুলতে পারি। আর আগামী দিনে আমরা আরও প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। আগামীতেও আমরা বড় বড় প্রোগ্রাম করার জন্য ব্যবস্থা নিব। আপনারা সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা দোয়া চাই এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম, শেষ করলাম। আমি ধন্যবাদ জানাই আমাদের দাওয়াতে সাড়া দিয়ে যে অতিথিবৃন্দরা এসে উপস্থিত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে এবং বৃহত্তর গোলমুখ আফন যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম আয়োজন এবং সফল করতে আমাদের গ্রামের সর্বক্ষেত্রে আমাদের যুব সমাজের সকল সদস্যবৃন্দরা নিরলস পরিশ্রম করে থাকে। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীবৃন্দকে যারা আমাদের এই প্রোগ্রাম আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেছেন এবং প্রবাস থেকেও আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আমি সকল প্রবাসীবৃন্দকে আমার পক্ষ থেকে আমাদের দেশের অবস্থানরত সকল যুব সমাজের সদস্যবৃন্দের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই। আমরা আশা করি আমাদের যে প্রবাসীরা আমাদের যুব সমাজের পাশে যেই রকম সব সময় থাকেন, বিগত দিনে যেই রকম আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও যদি আমাদের পাশে প্রবাসীরা থাকেন ইনশাআল্লাহ ওসমানীনগর উপজেলা এবং সিলেটের ভিতরে সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে আমরা সবচেয়ে এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা রাখি। আমি এ পর্যায়ে আমাদের আজকের ইফতার ও দোয়া মাহফিলের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যুব সমাজের প্রিয় মুখ, যিনি প্রত্যেকটি কার্যক্রমে নিরলস পরিশ্রম করে দেখেন, শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই তুরন আহমদ তালুকদার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বৃহত্তর গোলমুখ আফন যুব সমাজের উদ্যোগে আজকে 10 রমজান যে আজকে বিশাল ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেছি এবং সেই অংশে সাড়া দিয়েছেন যারা, বিশেষ করে আমাদের 4 নং 5 নং ওয়ার্ড সর্বস্তরের এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম ক্যাম্পুর হাজিপুর মশাখালা সহ যারা আমাদেরকে সাড়া দিয়েছেন, অংশগ্রহণ করেছেন এবং আমার সম্মুখে যারা মিডিয়া যারা রয়েছেন, প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন, আমাদেরকে গতকালকে থেকে যারা সহযোগিতা করে যাচ্ছেন, মিডিয়া সহ প্রশাসনিক নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুধু উপস্থিতি, আপনারা সবাই ইতিমধ্যে সবার বক্তব্য শুনেছেন। বৃহত্তর গোলমুখ আফন যুব সমাজ মানে একটি প্রাণ, বৃহত্তর গোলমুখ আফন যুব সমাজ মানে একটি ইউনিটি। এর প্রমাণ আপনারা জানেন, গত 3 বছর ব্যাক টু ব্যাক ঠিক ধারাবাহিকতার মাঝে আজকে আমাদের প্রায় 2500 মানুষের আয়োজন। এই আয়োজন উপলক্ষে আমাদেরকে যারা অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে বৃহত্তর গোলমুখ আফন গ্রামের বিভিন্ন দেশে যারা অংশ রয়েছেন, যারা প্রবাসী নেতৃবৃন্দ রয়েছেন, যারা টাকা দিয়ে সুপরামর্শ দিয়ে যারা বুদ্ধি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনারা ইতিমধ্যে দেখেছেন, যখন বন্যা এসেছিল আমাদেরকে সহযোগিতা করেছেন, যখন কোভিড-19 এসেছিল আমাদেরকে সহযোগিতা করেছেন, যখন পবিত্র রমজান মুবারক আসে তখনই আমাদেরকে সহযোগিতা করেছেন। সেজন্য আমি যুব সমাজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকের যারা অংশগ্রহণ করেছেন
আমি সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আপনাদের নিজ নিজ স্থানে বসে পড়ুন। আমরা যদি আপনারা বসে না পড়েন, আপনারা যদি না বসেন, আপনাদের না বসলে আমরা বুঝতে পারবো না আমাদের ইফতার মাহফিলের আর কতটুকু প্যাকেট প্রয়োজন। আমাদের যে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা এই জায়গা খালি জায়গাগুলো পূর্ণ করুন, তারপরে আমরা বুঝতে পারবো আমাদের আরো কতটুকু প্যাকেটের প্রয়োজন। আমাদের জায়গা এবং প্যাকেট পর্যাপ্ত পরিমাণ আছে, তাই দয়া করে আমাদের সহযোগিতা করুন। আপনারা নিজ স্থানে বসে পড়ুন। ধন্যবাদ। সম্মানিত আজকের এই ইফতার মাহফিলে বিশেষ অতিথিবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে শুরুতে যা বলেছিলাম, হাজার হাজার মানুষ ইফতার করবে একসাথে উসমানীনগরের জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ গোলমুকাফন মাদ্রাসায় আছি। 100 বছরের পুরনো এই মাদ্রাসায় হাজারো মানুষ একসাথে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি যা বলেছিলাম, সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি, মানবের সেবায় পরকালীন মুক্তি। আমরা গোলমুকাফন দেশি ভাইদের এমন প্রবাসী ভাইদের জন্য দোয়া চাচ্ছি, এরকম আয়োজন যেন তারা প্রতি বছর করতে পারে। এ নিয়ে সম্ভবত তাদের 3য় বছরের আয়োজন। এরিয়ার অনেক ভাইয়েন আমার সাথে যুক্ত আছেন, কমেন্ট করছেন। আসলে আমরা এরিয়ায় খুব কম আসি। আপনাদের এই মহৎ আয়োজনকে, বৃহৎ এই আয়োজনকে আমরা সুস্বাগত জানাচ্ছি। দোয়া করি মানবতার ফেরিওয়ালা মানবিক ভাইদের আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুক, হাজার বছর ভালো রাখুক তাদেরকে, তাদের পরিবারকে। এরকম আয়োজন যেন তারা প্রতি বছর সব সময় করতে পারে। শুধু ইফতার মাহফিল নয়, যে সেহরির ব্যবস্থা, এমনকি অসহায় মানুষের কাছে শীতের সময় শীত বস্ত্র দিয়ে, বন্যার সময় সহযোগিতা করে, খরার সময় সহযোগিতা করে, বিভিন্ন সময় যেন তারা সহযোগিতা করে মানবের পাশে, অসহায় মানুষের, নিঃস্ব মানুষের পাশে থাকতে পারে সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। একটু আমি যদি ক্যামেরাতে ঘুরিয়ে দেখাই, যেদিকে আমার ক্যামেরা যাচ্ছে সেদিকেই কিন্তু মানুষজন বসে আছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার মাস রোজা রাখার পর অপেক্ষায় আছেন, অপেক্ষার পুহর গঞ্চেন, কবে করবেন ইফতার। আমরা একটু মধ্যখানে গেলে দেখাতে পারবো ভালো করে। যেমন এই হচ্ছে তাদের ঈদগাহ, যে একটু গোলমুকাফন মাদ্রাসার চারিপাশ দেখেন, সামনে মাদ্রাসার গেট এবং রয়েছে পুকুর, মাঠে মানুষ বসা। এই হচ্ছে তাদের বৃহৎ এই মাদ্রাসা। খুব সুন্দর মাদ্রাসার ডিজাইনটা। মাদ্রাসাটা 1370 ইংরেজিতে স্থাপিত হয়েছে। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 1370 ইংরেজিতে এই মাদ্রাসা স্থাপিত হয়েছে। আমরা ইফতার করব লাইভ কভারেজ করার পর, আপনাদের জানানোর পর, আপনাদের দেখানোর পর ইনশাল্লাহ আমরাও ইফতার করব এখানে। বৃহত্তর গোলমুকাফন যুব সমাজ ও তাদের প্রবাসীদের অর্থায়নে যে ইফতার মাহফিল, এখানে ইনশাল্লাহ আমরাও ইফতার করব। দোয়া করবেন আমাদের জন্য। মেসার শাহাবুদ্দিন এন্টারপ্রাইজ ধন্যবাদ জানাচ্ছি, যেই সব প্রবাসীরা সহযোগিতা করে ইফতার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা তাদের সেই সহযোগিতাকে কবুল করুক, প্রত্যেক মানবপ্রেমী ভাইদেরকে ভালো রাখুক। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের উপস্থিত সকল অতিথিবৃন্দকে একটু সামনের দিকে আগানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সামনের দিকে কিছু জায়গা ফাঁকা রয়েছে, সবাইকে সামনের দিকে মধ্যখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আবারও আমার পক্ষ থেকে এবং বৃহত্তর গোলমুকাফন যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দাওয়াতে সাড়া দিয়ে যে অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে
পর্দায় গুণ না কইলে আমরা মানুষ বাদে বইতার নিনো আমরা বইতার আছে মানুষ এরা খালি জায়গা স্থান পূরণ করতে হওয়ার না আমরা মানুষের এ পর্যায়ে আমাদের যুব সমাজের উদ্যোগে এবং দেশীয় প্রবাসীদের অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিলের দোয়া পরিবেশনা করবেন গোলমুখাফন গ্রামের কৃতি সন্তান গোলমুখাফন দারুস সুন্নাহ মাদ্রাসার সাবেক মুহতামিম মরহুম শেখ সাহেব হুজুরের শ্রদ্ধাভাজন সুযোগ্য সাহেবজাদা শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজ মাওলানা মোহাম্মদ হুসাইন ভাইকে দোয়া করার জন্য বৃহত্তর গোলমুখাফন যুব সমাজের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আগে হইতাম না ওইটা এমনি দোয়া করতাম দোয়াত হইতাম এমনি আর কোনটা হওয়ার দরকার নাই হ্যাঁ যারা সহযোগিতা করে দোয়া চাইছে নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরো কথা কইও বৃহত্তর গোলমুখাফন এলাকার যুব সমাজের পক্ষ থেকে আজকের আয়োজন আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হইলাম দেখিয়া এই খুশিল্লায় আমার এলাকার প্রায় প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক আইয়া হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ এটা বড় খুশির সংবাদ। যাই হোক সময় খুব কম, ইফতারের টাইম নিকটবর্তী। আমি আপনাদের খেদমতো একটা কথা কইয়ার খেয়াল করি শুনবা। রমজান শরীফ যেহেতু রহমত বরকতর মাস, মাগফিরতর মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান শরীফের মাস আইলে 60টা কাম করবার লাগি, 60টা আমল করবার লাগি আদেশ করতা। এর মধ্যে একটা হইল বেশি বেশি করে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। দ্বিতীয় নম্বর আমল হইল বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়বা। তৃতীয় নম্বর আমল হইল জাহান্নাম থেকে মুক্তি চাইবা, জান্নাতুল ফিরদাউস কামনা করবা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা যত আমল করলাম আল্লাহ তাআলার দরবারও আমরা কবুল হইবার লাগি দোয়া করতাম। প্রতিদিন ইফতারের টাইমে লক্ষ লক্ষ মানুষ সকল ধরে আল্লাহ তাআলা মাফ করে দিন। ইফতার সামনে লইয়া আমরা প্রতিদিন দোয়া করতাম যে আল্লাহ এই মুহূর্তে যত মানুষরে মাফ করে দিলাই তারার লগে আমরাও মাফ করে দেও। এইভাবে আমরা আল্লাহর কাছে মাফি চাইতাম আর আল্লাহ তাআলা নিশ্চয় আমরা মাফ করে দিবা। আল্লাহ আমভাবে ঘোষণা করেছেন রহমত বরকতর মাসও আল্লাহ মানুষরে মাফ করে দিবা। এর জন্য আমরা চাইতাম হইব, চাইলে আল্লাহ তাআলা আমরা মাফ করে দিবা। আর যদি মনে করি বলে আমরা তেমন মাফ করে দিবা চাইয়া কিতা করতাম, তাইলে আপনি মাহরুম হয়ে দিবা। বা এখন রমজান শরীফের মাস পাইয়া আমল বন্দেগী করিয়া গুনাহ থেকে পাক সাদ হইতে হল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষকে দোয়া দেই, আল্লাহ রাসূল আমিন বলেন। এর জন্য রমজান শরীফের মাস থাকতে থাকতে আমরা বেশি বেশি করে যে আমল করতাম, তাসবিহ তাহলিল তিলাওয়াত করতাম, জিকির আজকার করতাম, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়তাম, দুনিয়াবাসীর লাগি দোয়া করতাম। আমরা ওই স্পিকার খান্দা দিয়ে মজাটা দিয়ে দিছি। বিশেষ করে গ্রাম বহু মুরব্বী সাহেব ও বুজুর্গ আমরা গ্রাম মেহনত করি, মাদ্রাসা মেহনত করি আজকে মাটির নিচে গেছেন গিয়া তারার লাগে আমরা সব সময় দোয়া করতাম। বিশেষ করে আমরা দাদা সাহেব মুহতামিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা বাগার হুজুর, আমার ওয়ালি সাহেব গোলমুখাফন শেখ সাহেব, কিয়ামপুর মৌলানা আব্দুল খালিক সাহেব, দক্ষিণবাড়ি হুজুর রহমতুল্লাহি আলাইহি এবং আমদার হাফিজ মাহমুদুল হাসান অন্ধ হাফিজ হুজুর। এর বাদে আমরা মাদ্রাসার প্রথম উস্তাদ মৌলানা আশরফ আলী বিশ্বনাথী, মৌলানা মহিউদ্দিন সাহেব, আমার সাহেব, বহুত বুজুর্গানে দিন হল মাদ্রাসাত মেহনত করি করি আজকে মাটির নিচে। এ গ্রামের বহুত মুরব্বী সাহেব হল মাদ্রাসার লোকের সম্পর্ক আছিল, মাদ্রাসা বানাইবার সময় তারার বহুত সহযোগিতা আছিল। তারাও আজ বহু দুনিয়া ছাড়ি ছাড়ি গেছেন গিয়া এই মাদ্রাসার এ গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক মানুষের খেদমত করি করি বহুত মুরব্বী সাহেব হল, বহুত চেয়ারম্যান হল, মেম্বার হল মাটির নিচে
এ গ্রামের মুরব্বী সাহেব হল বহুত গেছেন গিয়া। আর গত কয়েকদিন আগে আমরা সারঙ্গর বাড়ির আমার রোহিত ভাই সাহেব, নানু ভাই সাহেব, আমার ফুবগাঁওর মুক্তার চাচা, তারা সব সময় মাদ্রাসার লোকের সম্পর্ক রাখতা, জনগণের লোকে সম্পর্ক রাখতা, জনগণকে বহুত তারা শ্রম দিছেন, খেদমত করছেন। আমরা এটা মানুষের কথা বলতাম না। এবং ঐদ্য আজকে আমার লোকে বহুতে যোগাযোগ করছেন, দোয়ার লাগে আপনারা দোলা হইবা। আমার সারাঙ্গর বাড়ির আমার ভাই সাহেব মুজিবুর রহমান সাহেব অসুস্থ, আমার দক্ষিণ গাঁওর শহীদ ভাই সাহেব তাইন অসুস্থ, তান আম্মা আমরা রুহু তাইনও অসুস্থ, তান লাগি দোয়া করতা। আমার যে ঠিকুনার আমার রাশেদ ভাই অসুস্থ, আমার শামীম যে ঠিকুনার শামীম ভাই অসুস্থ, দোয়া চাইছেন। আরো বহুতে দোয়া চাইছেন। এর মধ্যে আজকের যে আয়োজন ইফতার মাহফিল, দেশ থেকে বিদেশ থেকে বহুতে টাকা পয়সা দিছেন। আমার ফুবগাঁওর গরু দিছেন, তারা একটা মধুমিয়া সাহেব একটা গরু দিছেন, আরো সেই গরু দিছেন। সারঙ্গর বাড়ির মুজাক্কির, আমার বাগনা মুজাক্কিরে একটা গরু দিছেন। আরো যে যত ধরনের সহযোগিতা করছেন সব লগে আমরা দোয়া করতাম। আল্লাহ তাআলা তারা রিজিক রুটির মধ্যে বরকত দিতা, ফয়দা রুজির মধ্যে বরকত দিতা। তারালে আল্লাহ তাআলা দিলে তারা গ্রামের তলে খরচ করবা, মাদ্রাসার তলে খরচ করবা, মাদ্রাসা মসজিদের তলে খরচ করবা, গরিব গুরাবার সাহায্য করবা। এর আমরা বিদেশি যারা আছেন তারার লাগে বিশেষ করে আমরা দোয়া করতাম। তারালে আল্লাহ তাআলা সহি সালামতে সুস্থতার সাথে রাখিয়া রুজি রুজির মধ্যে বরকত দিতা। যাই হোক, যারা খবরের বাসিন্দা হয়ে গেছেন গিয়া গত মাহফিল থেকে এই পর্যন্ত বহু দুনিয়া সারি সারি গেছেন গিয়া, তারার মগফিরতের লাগে আমরা দোয়া করতাম। এবং যারা আমরা দুনিয়াতে আজকে জিন্দা আছি, আল্লাহ তাআলা আমরা সুযোগ দিছেন, আমরা বেশি বেশি করে আমল করতাম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমরা হায়াত বাড়াইয়া দিকা। আর বারবার রমজান শরীফ আল্লাহর নসিব করুকা, বারবার শবে কদর আমরা নসিব করুকা, বারবার জিয়ারতে হারমাইন শরীফ নসিব করুকা। ওটা হইয়া হইয়া আল্লাহর কাছে আমরা দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك أعلى الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على غمرات الموت وسكرات الموت. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين পরওয়ারদিগার আলম মাওলায়ে করিম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত দিন রোজা রেখে ইফতার সামনে লইয়া আয় আল্লাহ তোমার রোজাদার বান্দা হল তুলে লইয়া মওলা ইয়া আল্লাহ আমি গুনাহগারে তোমার শাহী দরবারে হাত পাতাইছি গো আল্লাহ ইয়া আল্লাহ দয়া করে আমরা রোজা হল তুলে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা নামাজ রোজা তিলাওয়াত জিকির আজকার তসবিহ তাহলিল ইয়া আল্লাহ সদকা খয়রাত সমস্ত রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আজকের আয়োজন রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ দেশ বিদেশ থেকে ইয়া আল্লাহ তোমার বান্দা হলতে ইয়া আল্লাহ আমরার গ্রামের প্রত্যেক ভাই বোন হলতে ইয়া আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে সহযোগিতা করি আজকের আয়োজন করেছিল মাওলা ইয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আজকের আয়োজন রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ সবার পক্ষ থেকে আজকের আয়োজন রে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ যারা টাকা দিছেন পয়সা দিছেন সময় দিছেন শ্রম দিছেন ইয়া আল্লাহ গ্রামের জওয়ান যুবক হলতে আল্লাহ তুমি তারা দুনিয়া আখিরাতের ভলাই নসিব ফরমাও আল্লাহ তাআলার হায়াত ও সেহত ও বরকত দাও তুনার মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ দ্বীন ইসলামের খাদিম হিসাবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ মওত পর্যন্ত আল্লাহ দ্বীন ইসলামের খিদমত করার তৌফিক দান করিও ইয়া আল্লাহ জনগণের খিদমত করার তৌফিক প্রত্যেকের দান করিও ইয়া আল্লাহ যারা শ্রম দিছেন ইয়া আল্লাহ যারা সময় দিছেন টাকা দিছেন পয়সা দিছেন দেশ বিদেশ থেকে আল্লাহ তাআলার হায়াত ও সেহত ও বরকত দাও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের ভলাই তারা নসিব ফরমাও আল্লাহ হলে শান্তির জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ প্রত্যেকের পেরেশানি ও খলতরে দূর ফরমাও ইয়া আল্লাহ তাআলা রিজিক রুটির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ বিদেশ বাড়ি যারা আসুন আল্লাহ তোমার কুদরতি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ বহুত কষ্ট করে বিদেশ বাড়ি আসুন মওলা ইয়া আল্লাহ তাআলার সেহত আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও ইয়া আল্লাহ রিজিক রুটির মধ্যে বরকত বাড়াইয়া দাও ফায়দা রুজির মধ্যে বরকত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ মেহনত করি তারা টাকা পয়সা রুজি করই ইয়া আল্লাহ দেশ গরিব গুরাবারা দিন মাদ্রাসা মসজিদ সাহায্য করই ইয়া আল্লাহ জনগণের খিদমতের মধ্যে টাকা পয়সা দেন আল্লাহ তাআলা রিজিক রুটির মধ্যে বরকত বাড়াইয়া দাও মওলা আল্লাহ হায়াত সেহত বাড়াইয়া দাও মওলা ইয়া আল্লাহ আমরা কল জওয়ান কল তোর আল্লাহ দ্বীনের খিদমতের লাগি কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা রখলর হায়াত সেহত বরকত দান ফরমাও ইয়া আল্লাহ বহুত ভাই বোন কল দেশ বিদেশ থেকে বেমার দোয়া চাইছেন ইয়া আল্লাহ আমার মাহমুদ ভাই সাহেব বেমার বহুত দিন ধরে ইয়া আল্লাহ আমার ভাই রাজু অসুস্থ দোয়া চাইছে আল্লাহ যত বেমারি হল আমার ইয়া আল্লাহ রাশেদ সহ সমস্ত বেমারি হল তোরে দারু শিফা থেকে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ আমরা এই জামাতের মধ্যে যত বেমারি হল আসি মওলা ইয়া আল্লাহ আমরা সমস্ত বেমার আজারে শিফা ফরমাও রমজান শরীফের খাতিরে আল্লাহ আমরা বেমার হল তোরে শিফা করে দাও ইয়া আল্লাহ রমজান শরীফের শেষ পর্যন্ত রে আল্লাহ সহি সালামতে রোজা গুলা রাখার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ মুজাক্কিরে তার আব্বা মোর লাগি দোয়া চাইছো ইয়া আল্লাহ তার আব্বা নাই তার আব্বার খবর রে বেহেশতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ তার আম্মার সেহত আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও ইয়া আল্লাহ তার হালাল পয়দা রুজির ব্যবস্থা খুলি দাও রে আল্লাহ ইয়া আল্লাহ তার নানি সহ যারা দুনিয়ায় জিন্দা আছে সকলের হায়াত বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আমার সঙ্গবাড়ির পয়সা মুজিবুর রহমান সাহেব অসুস্থ রে ও আল্লাহ তার সেহত আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও ইয়া আল্লাহ বেমার আজার রে কমাই দাও রে আল্লাহ রমজান শরীফের খাতিরে আল্লাহ আমরা করলে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা যা গুনাহ খাতা করেছি জীবনে মওলা সমস্ত গুনাহ লইয়া তোমার দরবারে হাজির ইয়া আল্লাহ দারুস সুন্নাহর মাদ্রাসার মাঠো আল্লাহ তোমার দরবারে সাইল বেশে সওয়াল করিয়ার আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও আমরা মায়ার মানুষ সকল দেশ বিদেশে নবীদের উম্মত হল যান যেখানে আছেন সবাইকে মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে আমরা প্রত্যেকের মুরিদান হল তোরে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের খানদানের প্রত্যেকের মুরিদান হল তোরে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা কবরস্থান সহ দুনিয়ার সমস্ত কবরস্থান ও কবরবাসী মুরিদান হল তোরে আল্লাহ তুমি গরিক রহমত ফরমাও রমজান শরীফের খাতিরে আল্লাহ তাআলার কবর হল তোরে জান্নাতের বাগান বানাও ইয়া আল্লাহ তাআলার কবর হল তোর মধ্যে রহমতের ঝড়ি বর্ষণ করে দাও আল্লাহ তাআলার দিল হল তোরে তুমি ঠান্ডা করে দাও ইয়া আল্লাহ আমরা হলে হেদায়েতে তাম্মা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা হলে পাক্কা সচ্চা নামাজি বানাও ইয়া আল্লাহ আমরা হলে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের اولاد হল তোরে নামাজি বানাও রোজাদার বানাও আল্লাহ আমরা প্রত্যেকের اولاد হল তোরে ফরমাবরদার বানাও ইয়া আল্লাহ আমরা اولاد হল তোরে নাস্তিক মুরতাদ বানাইও না মাওলা
ইয়া আল্লাহ কিয়ামতের দিন আওলাদ কুলতুল খারুনি আমরা জান্নাত দিও না মওলা ইয়া আল্লাহ আমরা আওলাদ কুলতুল উসিলে আমরা জান্নাতি বানাইও মওলা আল্লাহ আমরা বাচ্চা কুনতুল হাফিজ কুরআন বানাও আলিম বা'মাল বানাও আল্লাহ আমরা প্রত্যেকের মা বইন কুলতুল আল্লাহ ফরদানশীল বানাও দারুস সুন্নাহর এলাকার ইয়া আল্লাহ আমরা মা বইন কুলতুল আল্লাহ ফরদার সাথে তাকে আমল করার তৌফিক দান রব্বিল খাতির দোয়া আমিন বিরহমাতিকা ইয়া আরহামার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة